বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। কাউবয় বলেছে তো রাসূলকে, এটা নিয়ে একটু চলছে, সমালোচনা। ও তো নিন্দা করে বলেছে, ও তো নিন্দা করে বলেছে যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। আল্লাহ রসুলের নামে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে আমাদের গায়ে বাধা উচিত কি উচিত নয়? নিশ্চিত উচিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলতে গিয়ে, আল্লাহ রসুল রাখাল ছিলেন, এই কথা বলতে গিয়ে বলছেন যে হি ওয়াজ কাউবয়। শায়েখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ছাগল, দুম্বা এগুলো পালতেন। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে? কেন পাপ হবে? রাসূল তো রাখালি করেছেন। এখন ও যদি খারাপ নিয়তে বলে সেটা তার ব্যাপার। এখন ওই যে যারা পরিচালনায় তারাই তো রাখাল। কাউবয় বলেছে তো রাসূলকে, এটা নিয়ে একটু চলছে, সমালোচনা। ও তো নিন্দা করে বলেছে, ও তো নিন্দা করে বলেছে যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। মিজানুর রহমান আজহারি কি বলেছে সেইটা আপনি আমাকে এখানে ফেলে দিয়েছিলাম, আবার কোন শরমে তুমি দাও? তুমি আমাকে কি বলিয়ে নিতে চাচ্ছ? আমি তো আর একজনের কথা বলি না। কোথায় কি বললাম সেটা নিয়ে তুমি টানাটানি করো। আমি জীবন বাজি রেখে বহু পরিশ্রম করে কাজ চালিয়ে যাচ্ছি। অনেক কর্মচারী তাতে কাজ করে। 10 জন মুফতি ফতোয়া লিখেন, 10 জন গবেষণাগারে গবেষক সদস্য আছে, তারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে। ব্যয়বহুল খরচের এই পত্রিকা জীবন বাজি রেখে প্রত্যেক মাসে ফতোয়া দেখা হয়। সেই ফতোয়া বোর্ড আমি নিজে পরিচালনা করি। অনেক পয়সা খরচ করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে এই পত্রিকা বের হয়। আমি আপনাকে শ্রম দেখতে বলিনি, আমি আপনাকে অনুরোধ জানিয়েছি। জামিয়া সালাফের মুখপাত্র একটা পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর থাকে, মাসিক আল ইতিসাম পত্রিকা। যাওয়ার সময় একটা সাথে নিয়ে যাবেন, বাকি জীবন নেওয়ার উদ্দেশ্যে। যে আমি 200 টাকা দিয়ে পাঠাবো বছরের শুরুতে, আমার এই ঠিকানায় তুমি পত্রিকা পাঠাবা, পোস্টমাস্টার আপনার বাড়িতে পত্রিকা দিয়ে আসবে, আপনি সামান্য খরচ বহন করবেন। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, অন্যান্য বই সহ। আব্দুল্লাহর একটা বই সংগ্রহ করার জন্য আমি অনুরোধ জানাই। বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা, বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা। আর আমি খাকসার তেমন কিছু লিখতে পারি না, যা কিছু টুটা ফাটা চাঁপাই নবগঞ্জের ভাষাতে লিখেছি ভাঙাচোরা করে। বিদ্যাও তেমন নাই, বুদ্ধিও তেমন নেই। এমনিতেই চলি রাস্তাঘাটে, যেভাবে দেখছেন এভাবে। 90 সালে এরকমই ছিলাম, এখনো এরকমই আছি, সব সময় এভাবেই চলি। অত কিছু চিন্তা ভাবনা করতে পারি না। মনে বড় সাজ ছিল সলাতের উপরে, নামাজের উপরে একটা বই লিখব। বইটা আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে। বইটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ বনাম প্রচলিত নামাজ। তো আমরা তো নামাজ বলি না, সালাত বলি, অন্যান্য বই সহ। এই বইটিও সংগ্রহ করবেন। অনেক স্বাদ, অনেক ত্যাগ তিতিক্ষা করে এই বই লেখা হয়েছে। জামাতবদ্ধ জীবনযাপন কোনটা? জামাতবদ্ধ জীবনযাপন মানে যদি আমি জামাত ছেড়ে চলে যাই তাহলে আমাকে হত্যা করা হবে। আমি আহলে হাদিসের দাওয়াত দিব, এই কথাই ঠিক। আহলে হাদিসের দাওয়াত দিতে হবে। কেন? আহলে হাদিসই এমন একটা আকীদা যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। সে যেই হোক, সে যেখানেই থাক না কেন, সে হোক না কেন বাদশা, সে হোক না কেন মুচি, সে হোক না কেন মেথর, সে থাক না কেন শহরে, সে থাক না কেন জঙ্গলে, সে থাক না কেন 7 সমুদ্র 13 নদী পারে। পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই হচ্ছে আহলে হাদিস। আপনি কোন একটা সংকীর্ণতায় ঢুকে গিয়ে আমাকে যদি খারাপ চোখে দেখেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে হিংসা ঢুকে গেছে। আপনি কোরআন হাদিসের কাজ করতে এসে আর একজনের হিংসা করছেন। আমি তো বলছি, দেখি বল্লার জামে মসজিদে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুতবা দেব সামনের জুমায়, দেখি কি হয়। 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি বেটা, কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি।
ঘন্টা কথা বললে 20 থেকে 30 থেকে 40 থেকে 80টা হাদিস অনুবাদ করি। কত হাদিস মুখস্থ আছে তা আমার জানা নাই। আপনার সংকীর্ণতা আসলো কেন সে কথা আপনি বলেন। আর জামিয়া সালাফিয়ার দরজা খোলা আছে, কালকে জামিয়া সালাফিয়া যাবেন বক্তব্য দেওয়ার জন্য। আমি আপনাকে ডেকেছি, অতীতে এখনো ডাকছি, আপনি যাওয়ার সাহস করেননি। আবারও বলছি কালকে আসেন। আমি আব্দুর রাজ্জাক ইউসুফ বলছি, আমার জীবনটা আমি এভাবেই করেছি। বল্লার জামে মসজিদে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে সভাপতি লাগবে না, এই গ্রামের যে ভ্যান চালক সে খালি বলবে আমাকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি বল্লার জামে মসজিদে খুতবা দিবেন। আচ্ছা, ভ্যান চালক বললেই হবে। বল্লাবাসী যেন মনে না করে যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় বল্লার জুমা মসজিদে খুতবা দেওয়ার বড় সাপ, তাহলে বড় কিছু হয়ে যাবে। জি না, এরকম মসজিদ আমি হিসাবে রাখি না। বাইতুল হাম জামে মসজিদ যেটা রাজশাহীতে করেছে তারা 10 কোটি টাকা খরচ হয়ে গেছে। আরে আমি ফকির, আমি রাজশাহী কচুর পাতার পানি। কচুর পাতা বুঝেন? চাঁপাইনবাবগঞ্জের কচুর পাতার পানি মানে যে পানি কচুর পাতার উপরে আছে, খালি টলমল টলমল করে পড়ে পড়ে। আমি হচ্ছি কচুর পাতার পানি, আমার 5 পয়সা দাম নাই। বল্লার জামে মসজিদ কেন? রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া মসজিদ তৈরি করবো ইনশাল্লাহ, যেখানে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করবে ইনশাআল্লাহ। আমি দিন রাত সে স্বপ্ন দেখছি। বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। 90% জমির উপরে মসজিদ।